বড় কথা, রাজনীতির ক্ষেত্রে, ছাত্র রাজনীতির ক্ষেত্রে দিনের পর দিন কোনো ভোট হয় না। ভোটের পেছনে যে আদর্শ থাকে, যে দলীয় একটা কর্মসূচি থাকে, সেটা নেই। অথচ প্রাক্তন ছাত্ররা দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে, টাকা তুলছে, নারী ধর্ষণ করছে। কি না হচ্ছে কলেজের অভ্যন্তরে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মতন একটা প্রাতিষ্ঠানিক অপরাধ যখন চিহ্নিত হয়ে গেল, উন্মোচিত হয়ে গেল, তখন তার পাশাপাশি আমরা শিক্ষাক্ষেত্রে এই যে নারকীয় পরিবেশ তৈরি হয়েছে, আমাদের মেয়েরা কোথায় যাবে পড়তে, কি করবে তারা কন্যাশ্রী প্রকল্পের সুবিধা নিয়ে, কি করবে তারা ওই আরো অন্যান্য শ্রী প্রকল্পের সুবিধা নিয়ে, তাদের তো নিরাপত্তাটুকু দিতে হবে। আপনি ভাবতে পারবেন না, আমি একটি কলেজের, গার্লস কলেজের অধ্যাপনা করি, সেখানে মেয়েরা কিন্তু সত্যি চিন্তিত। তারা বলছে আমাদের এখানে নিরাপত্তা আছে তো, আমি আমাদের নিয়েও চিন্তিত। পশ্চিমবঙ্গে কিন্তু 2011 সালে পরিবর্তন হয়েছিল কর্মসংস্থানের প্রশ্নে। শিল্প হবে কি হবে না, পশ্চিমবঙ্গে এই কালচার কোনোদিন তৈরি হয়নি যে ধর্ষিত মেয়েরা লুণ্ঠিত হয়ে নরকে পড়ে রয়েছে। এই কালচার কখনো তৈরি হয়নি পশ্চিমবঙ্গে। আজকে কোথায় দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি, যে মানুষ প্রতিদিন এবং মুখ্যমন্ত্রী জাস্টিফাই করছেন, ডিফেন্ড করছেন, মুখ্যমন্ত্রী বলছেন চরিত্র বিচার করছেন, বলছেন কে প্রেগন্যান্ট ছিল, কার অ্যাফেয়ার ছিল, এটা কি করে হতে পারে?